আই ডোন্ট কেয়ার ফর আমেরিকা। তুমি কি আমার বায়োডাটা পড়েছো? বলছে না, পড়ি নেই। আমি যে আগামী 24 ঘন্টার মধ্যেই তোমার আরাকানের স্টেট দখল করে নেব। আমি কিভাবে মোকাবেলা করেছি আমি আপনাকে এটা বলি। বেগম জিয়া যখন আমাকে দায়িত্ব দিল ফরেন মিনিস্টারের মাধ্যমে, তখন আমি বললাম যে আমি এখন থেকে যে কাজগুলি করব আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, কিন্তু আমার কাজগুলি আমাকে সাজাই নিতে দেন। আমি এমন কোনো কাজ করব না যেটা দেশের কোনো ক্ষতি হয়। আমি এয়ারফোর্স চিফের সাথে বসলাম, তাকে বললাম যে আপনি 12টা প্লেন কক্সবাজারে নিয়ে যান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ফাইটার প্লেন। আর্মিকে বললাম, জেনারেল নাসিম ছিল তখন আর্মি চিফ, উনাকে বললাম যে আপনি চিটং ডিভিশনকে আমাদের টেকনাফ বর্ডারে, বার্মার সাথে যেটা বর্ডার, এই বর্ডারে ডিপ্লয় করে নেন। তাহলে আমি আর্মিকেও ডিপ্লয় করে দিলাম, নেভিকে অ্যালার্ট করে দিলাম, এয়ারফোর্সকে ডিপ্লয় করে দিলাম। তারপর আমি গেলাম বার্মা। বার্মা যাওয়ার পরে আমার সাথে ছিল আমার অ্যাম্বাসাডার ফারুক। ফারুক আমার ডান পাশে বসা ছিল। ওখানে ঢুকার আগে ফারুককে বললাম যে ফারুক, আমার যদি কোনো সাহায্য প্রয়োজন পড়ে আপনাকে আমি জিজ্ঞাসা করব, কিন্তু আপনি এখানে কোনো কথায় অংশগ্রহণ করবেন না। আমি যাওয়ার আগে তখন ইউএনডিপির প্রধান ছিল, ইউএনএইচসিআর এর প্রধান ছিল মিসেস ওগাটা। মিসেস ওগাটা স্পেশাল প্লেন নিয়ে ঢাকায় আসলো, ছুটির দিন ছিল রোববার, তখন রোববার ছুটির দিন। উনি সোজা আমার বাসায় এসে উঠলেন আমেরিকান অ্যাম্বাসাডারকে নিয়ে, মাইলমকে নিয়ে। উনি এসে বললেন যে আমি তোমার কাছে আসছি, আমি জানি তুমি সফল হবে, তবে তোমাকে একটা কাজ করতে হবে, ইউএনএসসিআর যেন ওখানে ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে ডান, করে নেব। বার্মাতে গেলাম, আমাকে একটা রাজকীয় সম্বর্ধনা দিল, একটা রাষ্ট্রপতিকে যেভাবে সম্বর্ধনা দেয় ওইভাবে সম্বর্ধনা দিল, ভালো জায়গায় রাখলো। তানসুই, উনি ছিলেন রাষ্ট্রপ্রধান, তারা রাষ্ট্রপ্রধান বলতো না, স্লর্ক। উনার সাথে খুব ভালোভাবে কথা বললাম, ডিপ্লোম্যাটিক কথা যেটা বলে। এক পর্যায়ে উনাকে বললাম যে আপনি যদি রাজি হন, আমেরিকা থেকে আমি অনুরোধ করব ইউএনএসসিআর এর লোকেরা এখানে আসবে, কারণ আপনি তো আমাদের লোক, যারা ফেরত যাবে তো আপনার লোক, এদেরকে খাওয়াও দিতে পারবেন না, তাদের ঘর বাড়িও দিতে পারবেন না, গরু ছাগলও দিতে পারবেন না, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য বিরাট অঙ্কের টাকা লাগবে, যেটা বার্মার পক্ষে করা সম্ভব না। সুতরাং ইউএনএসসিআরকে কাজটা ছেড়ে দেন। উনি ঠিক আঙ্গুলটা এরকম করে বলে দেয়, আই ডোন্ট কেয়ার ফর আমেরিকা। আমাকে পিছু যেতে হলো, কারণ না হলে উনার আঙ্গুলটা আমার নাকে লেগে যেত। এই একটা অবস্থা সৃষ্টি করলো। তখন আমি বললাম যে এক্সেলেন্সি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, এখন তুমি মনোযোগ দিয়ে শুনো। আমি হলাম ক্যাপ্টেন অলি আহমদ, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, আমার ভাইদেরকে আমরা যুদ্ধে হত্যা করেছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য। এই ক্যাপ্টেন অলির সাথে তুমি বসছো, তুমি কি আমার বায়োডাটা পড়েছো? বলছে না, পড়ি নেই। আমি যে আগামী 24 ঘন্টার মধ্যেই তোমার আরাকানের স্টেট দখল করে নেব। আমার অলরেডি ডিভিশন পজিশন আছে, এয়ারফোর্স পজিশন আছে, নেভি পজিশন আছে, তুমি কি করবা? তোমার তো 1000 কিলোমিটারের উপরে যেতে হবে, তুমি পৌঁছার আগেই তোমার জায়গা আমি দখল করে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ ফিনিশড মাই ডিসকাশন উইথ ইউ। এটা বলে আমি উঠে চলে গেলাম। ফরেন মিনিস্টার ছিল একমাত্র সিভিলিয়ান, উনি কাঁপতেছিল। উনি বাইরে বেরিয়ে আমাকে বলল, ভাই আমি তো একমাত্র সিভিলিয়ান, বাকি সব তো আর্মি জেনারেল আর ব্রিগেডিয়ার, আজকে বোধহয় আমার চাকরিটা গেল। আমি দুঃখিত, বাট আই লাভ মাই কান্ট্রি, আই ফট ফর, আমি আমার দেশের জন্য যুদ্ধ করেছি, আমার দেশকে আমি ভালোবাসি, না হলে আমি বেঈমান, আমি মোনাফেক, আমার দেশের ঊর্ধ্বে আর কিছুই নেই আমার কাছে। সুতরাং আমার যেটা বলার দরকার আমি সেটাই বলেছি। আরাকান আমাদেরকে নিতে হবে, এটা চট্টগ্রামের একটা অবিচ্ছেদ্য অংশ। আমি তোমার রাষ্ট্রপতিকেও বলেছি। তা আমি রীতিমতো রেস্ট হাউসে পৌঁছার পরে লাঞ্চ করে শুয়ে গেলাম। হঠাৎ দেখি দরজায় নক করতেছে কেউ। আমি আশ্চর্য হলাম, আমার এখানে এখন তো কারো নক করার কথা না। গেঞ্জি পরা, লুঙ্গি পরা অবস্থায় আমি তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম, দেখলাম যে ওখানকার সিকিউরিটি। বলে স্যার আপনার টেলিফোন। আমাকে এখানে টেলিফোন করার তো কেউ নেই। বলে যে না স্যার, ফরেন মিনিস্টার সাহেব টেলিফোন করেছেন বার্মার।
আমি বলি, ঠিক আছে একটু ওনাকে লাইনে থাকতে বলো, আমি একটু একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসি। লুঙ্গি ঠিক আছে, এটা কাপড় তো গায়ে দিতে হবে, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে দৌড়ে গেলাম। ওনাকে বললেন যে কি চাকরিটা আছে না চাকরিটা চলে গেছে? বলে যে না, সব ঠিক আছে, কিন্তু আমি এখন জানতে চাই তুমি কে। আমি বলছি, কেন? তুমি তো আমার পরিচয় জানো, আমি যোগাযোগ মন্ত্রী, আমার অরিজিনাল পরিচয় হচ্ছে আমি ক্যাপ্টেন ওলিয়ামত। বলছে ভাই তুমি এরকম একটা হিমালয় পাহাড়কে গলায় ফেলবা, এটা তো আমি বিশ্বাসও করি নাই। তা আমি কি হলো? বলছে উনি বললেন যে অল এগ্রিড। আমি অল এগ্রিড মানে কি? বলে আমাকে বলছে রিপিটেশন টু বি, মানে 2-3 দিনের মধ্যে রিপিটেশন শুরু হয়ে যাবে। ইউএনএসসিআরকে আসার জন্য অনুমতি দেওয়া হলো। আর তুমি মলমিন যেতে চেয়েছিলা তোমার পীর সাহেবের জিয়ারতের জন্য, তোমাকে যেতে বাধা দেওয়া হয়েছিল এবং তুমি বলেছিলে তুমি একজন ট্যুরিস্ট, 2 দিন পরে ট্যুরিস্ট হিসাবে তুমি মলমিন যাবে। এখন তোমাকে ট্যুরিস্ট হিসাবে যেতে হবে না, আমাদের কাছে একটাই প্লেন আছে F-27 রাষ্ট্রপতির জন্য, এই প্লেনটা তোমাকে দেওয়া হলো কালকে সারাদিনের জন্য। এবং ওখানে একটা ডিভিশন থাকবে, ডিভিশনাল কমান্ডারকে তোমার স্কট হবে এবং তোমাকে সারা পুরো রাস্তায় 16,000 সৈন্য স্কট করে তোমাকে, ওইটা একটা ডিস্টার্বড এলাকা ছিল মলমিন শান স্টেট, প্রায় 12,000-এর উপরে সৈন্য আমাকে ওই দিন পুরো রাস্তায় পাহারা দিল। আমি আমার পীর সাহেবের রওজায় গিয়ে কবরে গিয়ে জিয়ারত করে তারপরে ফিরে আসলাম। আমি আপনাকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, তাহলে ঘি উঠবে।